বেবি, তুমি একটু গ্রামটা এই সাইডটা ঘুরে দেখো, আমি ওই সাইডে একটা প্রপার্টির বিষয়ে কথা বলে এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসো। হ্যালো, হ্যাঁ আমি দীপঙ্কর বলছি। ওই যে এখানে যে 200 বিঘা জমিটা কিনবো বললাম না, হ্যাঁ হ্যাঁ আমি এসছি। হ্যাঁ আসো এখানে। আরে পূজা তুই? আরে পিঙ্কি তুই? ও তোর এই গ্রামে বিয়ে হয়েছে? হ্যাঁ রে, আমার এই গ্রামেই বিয়ে হয়েছে। আমি শুনেছিলাম তোর গ্রামে বিয়ে হয়েছে, কিন্তু তোর যে এই বস্তিতে বিয়ে হয়েছে সেটা জানতাম না। হ্যাঁ রে, আমার এই গ্রামেই বিয়ে হয়েছে, কিন্তু তুই এখানে কি করতে এসেছিস? আমি আমি এখানে আমার হাজবেন্ডের সাথে এসেছি। এখানে নাকি ভালো প্রপার্টি পাওয়া যাচ্ছে, সেটাই দেখতে এসেছি। যখন গ্রামে এসেছি ভাবলাম গ্রামটা একটু ঘুরে দেখি, কিন্তু তোর তো শুনেছিলাম গ্রামে বিয়ে হয়েছে, তোর যে এই বস্তিতে বিয়ে হয়েছে সেটা তো জানতাম না। আসলে আমার বাবার এই গ্রামের ছেলেই পছন্দ হয়েছে, তাই আমার এখানে বিয়ে হয়েছে। আচ্ছা তুই এখানে কি করবি? চল আমার বাড়িতে চল একটু। আরে ছাড়, তোর বাড়িতে এসি আছে? আমি আবার এসি ছাড়া থাকতে পারি না, জানিসই তো আমি ভালো গাড়িতে ভালো বাড়িতে থাকি। আমার বাড়িতে এসি নেই, কিন্তু আমার বাড়িতে পাখা আছে। না রে, আমার তো এসিতে থাকা অভ্যেস। আমি তোর বাড়ি যেতে পারবো না, আমি একটা ভালো জায়গা খুঁজে নিচ্ছি। কিন্তু তুই এখানে ভালো জায়গা কোথায় পাবি? তার থেকে আমার বাড়িতে চল, একটু চাটা খেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু হোস, বারবার যখন বলছিস চল, তোর কুড়ে ঘরটা দেখেই আসি। ছোট্ট তো ঘর, বেশিক্ষণ তো সময় লাগবেই না। ঠিক আছে চল, একটুখানি তো ব্যাপার, অ্যাডজাস্ট করে নেব। আয়, এই দেখ এটা আমাদের ঘর। এই দেখ এটা আমার ভাসুর। এটা কে? এটা এটা আমার বান্ধবী, ছোটবেলাকার বান্ধবী, আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। ওকে বসার জন্য একটা জায়গা দাও। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি একটা চেয়ার নিয়ে আসি। নে পূজা বস। নিন, আপনি বসুন। যাও, ওর জন্য চাটা কিছু নিয়ে এসো। আচ্ছা আমি নিয়ে আসছি। দাঁড়া পিঙ্কি, আমি চাটা খাই না, কফি আছে? না রে, কফি তো নেই। তাহলে থাক, চাটা খেলে আমার আবার শরীরটা খুব খারাপ করে। কফি তো আমরা খাই না, মিষ্টি বা ঠান্ডা কিছু খাও। না না, আমি ওইসব কিছু খাই না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি কি বিবাহিত? শীতে সিঁদুর নেই, হাতে শাঁখা নেই, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি বিবাহিত। আরে দাদা, এগুলো গ্রামের লোকেরাই পড়ে, শহরের লোকেরা এগুলো পড়ে না। আমাদের গ্রামে এখনো এটাই চলে। বিবাহিতর একটা চিহ্ন তো রাখতেই হয়। আপনি ওইসব কথা ছাড়ুন। এই দেখ, আমি কলকাতায় এই ফ্ল্যাটটা কিনেছি 1 কোটি টাকা দাম। দেখুন দেখুন। আর দেখেই বা কি করবেন? আপনারা কি এসব কোনদিন চোখে দেখেছেন নাকি? ও তুমি চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। ভাই তুই চলে এসেছিস? হ্যাঁ চলে এসেছি। এটা হলো বৌমার বান্ধবী। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। তোমার বান্ধবীর জন্য কোনো খাবার নিয়ে এসেছো? বৌমার তো বান্ধবী এসেছে, বৌমা গল্প করুক, তুই খাবারটা নিয়ে আয়। তোমার বান্ধবী এসেছে, তুমি গল্প করো, আমি খাবারটা নিয়ে আসি। তুই এখনো বরের পা ছুস? এখনকার দিনে বরের পা আবার কে ছয়? তুই একদম ফেঁসে গেছিস। তোর বাবা তোকে গ্রামে বিয়ে দিয়ে একদম ফাঁসিয়ে দিয়েছে। তোর বাবার ভাবা উচিত ছিল, তুই এত পড়াশোনা করে যে শহরে চাকরি বাকরি করে এমন একটা ছেলে দেখে তোর বিয়ে দিতে পারতো। তোর বর কি করে? নিশ্চয়ই চাষবাস করে, আর তোর রান্না করে। আরে তুই পুরো ফেঁসে গেছিস, ফেঁসে। দেখে তো মনে হচ্ছে আপনি আপনার স্বামীর সঙ্গে একটু খুশিতে নেই। আপনি কি বলছেন? আমার কাছে কি নেই? গাড়ি বাড়ি টাকা পয়সা আমার সব আছে। আপনার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকতে পারে, কিন্তু আপনি আপনার স্বামীর সঙ্গে একটু সুখে নেই। কি? আমি আমার বরের সাথে সুখে নেই? দেখবেন আপনি। হ্যালো বেবি, তুমি কোথায় আছো? তুমি এখন ফোন করেছো কেন? তুমি তো জানো আমি একটা কাজে ব্যস্ত আছি, ফোনটা রাখো। বেবি আমি না কোথায় আছি বুঝতে পারছি না, কি করে যাব? ফোনে গুগল ম্যাপ আছে না, দেখে নাও। আর এইভাবে ডিস্টার্ব করবে না, ফোনটা রাখো। তোর কাছে আমরা প্রমাণ চাইনি, তুই নিজের থেকেই প্রমাণ করে দিলি যে তোর স্বামী তোকে কতটা ভালোবাসে আর আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। দেখলি তো, আমার স্বামীর কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা নাই থাকতে পারে, কিন্তু আমার জন্য বুক ভরা ভালোবাসা আছে, যেটা তোর জন্য নেই তোর বরের কাছে। আমি গ্রামে থাকতে পারি, তবে আমার একটা সম্মান আছে যেটা তোর নেই। বড়লোক কিংবা গরিব আমি বুঝি না, ভালোবাসাটা সবার মধ্যে থাকা উচিত। সবকিছু টাকা পয়সা দিয়ে বিচার করতে আসিস না। সরি রে পিঙ্কি, তোর কাছে গাড়ি বাড়ি নাই থাকতে পারে, কিন্তু তোর কাছে তোর বরের ভালোবাসা আছে। আর আমার কাছে গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও আমার বরের ভালোবাসা নেই। গ্রাম হোক কিংবা শহর, ভালোবাসাটা সবার মধ্যে থাকা উচিত। স্বামী স্ত্রী ভালোবাসা টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। নমস্কার।